ফাইনালি অনেক নাটকীয়তার পর আমি আমার ইন্ডিয়ান ভিসার ডেলিভারি মেসেজ পেয়ে গেছি। এই উত্তপ্ত গরমের মধ্যে প্রচণ্ড জ্যাম ঠেলে আমি যমুনা ফিউচার পার্কে গিয়ে পৌঁছে যাই। আর সেখানে গিয়ে তাদের আলাদা করা যে ডেলিভারির জন্য রুম করেছে, সেই ডেলিভারি রুমের সিরিয়ালে দাঁড়িয়ে ভিতরে ঢুকে যাই। আর আমি আমার কাঙ্ক্ষিত ইন্ডিয়ান ভিসাটি হাতে পেয়ে যাই। তো চলুন ইন্ডিয়ান ভিসা সম্বন্ধে কিছু আপডেট জেনে নেই। মনে অনেকটা কষ্ট নিয়েই ইন্ডিয়ান ভিসা ডেলিভারির জন্য আসছিলাম। আজকে 1 মাস 15 দিন পরে আসছি ভিসা ডেলিভারির জন্য। গতকালকে আমার মেসেজ আসছে, আজকে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ, আর ভিসা নিয়ে গেলাম। তবে ভিসা পাওয়ার পরে আমার খুব একটা যে লাভ হয়েছে বা মনে খুশি হওয়ার মতো কিছু তেমন কিছু না, কারণ আমার অলরেডি কাশ্মীর ট্যুর মিস হয়ে গেছে। যে ট্যুরটা আমি নিজে প্ল্যান করছিলাম মোটামুটি 7-8 মাস আগে থেকে, আমার বন্ধুরা সেই ট্যুরে অলরেডি ঘুরে আসছে। আর আমার ভিসার জন্য আমার পরে জমা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেকেই ঈদের আগে ভিসা পেয়ে গেছে। আমার ফ্রেন্ডরাই কয়েকজন আমার পরের দিন জমা দিয়েও ঈদের আগের দিন মানে 10 তারিখে ভিসা পেয়ে গেছে। ওরা অলরেডি কাশ্মীর ঘুরে আসছে। আসলে আমার তকদিরই নাই, যার কারণে আমি করতে পারি না, আসলে কিছু করার নেই। তবে এখন এই ভিসা নিয়ে আসলে আমার খুব একটা বড় কোনো প্ল্যান নেই, সর্বোচ্চ মেঘালয় অথবা কলকাতা যাব। তবে এখন পর্যন্ত প্ল্যান রেডি না। তবে মেঘালয় যাওয়ার চান্সটা খুব বেশি, যেহেতু এখন মেঘালয়ের সিজন। খুব গরম, বাইরে আসছিলাম লোকাল বাসে, আর এখন ব্যাক করতেছি একটা প্রাইভেট কারে। বাপ্পি আছে সাথে, আর বাপ্পি হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড। আমি ভিসা পাওয়ার পর বাপ্পির সাথে দেখা হয়। তো বাপ্পিও ভিসার জন্য আসছিল, বাট ওর বাপ্পির ডেলিভারি ডেট ছিল কবে? আমার ডেলিভারি ডেট ছিল এপ্রিলের 9 তারিখে। এপ্রিলের 9 তারিখে। দেখেন, আমি যেখানে 3 তারিখে ডেলিভারি ডেট ছিল, আমার ভিসা পাইতেই আজকে 25 তারিখ। বাপ্পির এখন পর্যন্ত ভিসা রেডি হয় না, যার কারণে বাপ্পি ভিসা পায়নি। তো আসলে যারাই ইন্ডিয়ান ভিসার জন্য জমা দিচ্ছেন, হয়তো ইন্ডিয়াতে নির্বাচন, যার কারণে ভিসা পেতে দেরি হচ্ছে। তো মোটামুটি 1-1.5 মাসের আগে ভিসা পাওয়া যাচ্ছে না, মিনিমাম 1 মাস তো লাগবেই বলা যাচ্ছে। তো আসলে কাশ্মীর যাওয়া হয়নি। তো আসলে কিছু করার নেই, নেক্সট টাইম ইনশাল্লাহ প্ল্যান করছি যে ফ্যামিলি নিয়ে যাবো ইনশাল্লাহ আগামী বছর। এই বছর আর কাশ্মীর যাচ্ছি না ইনশাল্লাহ। ইন্ডিয়ান ভিসাতে একটা নতুন আপডেট যোগ হয়েছে, যেটা আমি ভিসাটা ওপেন করার পরে তো তখন এত কিছু খেয়াল করি নাই। সেটা হচ্ছে গিয়ে, ফার্স্টলি আমরা যখন আগে দার্জিলিংয়ে বা সিকিমে যেতাম, তখন আমাদের পোর্ট লাগাতে হতো বাইরের নিউ জলপাইগুড়ি, অথবা দেখা যাচ্ছে যে চ্যাংড়াবান্ধা লাগাতে হতো, যে কোনো একটা নেওয়া যেত। তবে এখন যে জিনিসটা ওরা দেখলাম, তা হচ্ছে গিয়ে এখন বাইরের নিউ জলপাইগুড়িটা অটোমেটিক্যালি আপনার ভিসার সাথে অ্যাড করে দিচ্ছে। এটা আর নতুন করে লাগানোর কোনো প্রয়োজন নেই। এখন আপনি চাইলে চ্যাংড়াবান্ধাটা নিতে পারেন, অথবা চ্যাংড়াবান্ধা না নিলেও আপনি বাইরের নিউ জলপাইগুড়ি যেহেতু পাচ্ছেন, ঢাকা থেকে মিতালি এক্সপ্রেসে করে আপনি একদম সরাসরি জলপাইগুড়ি যেতে পারেন। অথবা সাথে যদি আপনি চ্যাংড়াবান্ধাটাও লাগিয়ে নেন, যেহেতু আপনাকে এনজিপিটা ফ্রি দিচ্ছে। যদি আপনারা মনে করেন যে আপনি বাই রোডে চ্যাংড়াবান্ধা হয়ে তারপরে সিকিমে গেলেন, আসার সময় ট্রেনে করে চলে আসতে পারেন, অথবা আপনি জলপাইগুড়ি চলে যেতে পারেন ট্রেনে করে মিতালি এক্সপ্রেসে করে, আর আসার সময় আপনি চ্যাংড়াবান্ধা দিয়ে বের হয়ে আসতে পারেন। তো এটা একটা ফ্যাসিলিটি অবশ্যই বলবো। আমি কিন্তু আমার ভিসাটা আসলে পুরোপুরি 6 মাসও মেয়াদ পাইনি। আমার ভিসার মেয়াদ পাইছি হচ্ছে গিয়ে 12 দিন কম 6 মাস। আমি জানি না আসলে এতদিন লেট করে দেওয়ার পরও ওনারা 6 মাস থেকে আরও কম দিল। যাই হোক, এটা কোনো ব্যাপার না আসলে। যতটুকু সময় দিচ্ছে ওই টাইমের ভেতরে হয়তো বা 1বার বা 2বার সর্বোচ্চ আমার ট্যুর হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান ভিসা আপডেট। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।